Hey guys, most greetings and hope you are doing amazing and the election is doing jarring thing in your fucking ass. And the wholesome process of election. Hey, most greetings, bora. Stop TikTok ajo to bora. Election chude gacho, vote diyecho. Shame on your democracy. Shame on your power. Shame on your political people. Why shame? প্রত্যেকটা বাল যে কটা ভোটে দাঁড়িয়েছে ভোট নিয়ে লড়ছে মিডিয়া তাদের কভারেজ দিচ্ছে সব কটা বাল বাঞ্চোদ বোকাচোদায় ভরে গেছে তোমাদের ইলেকশন মারা এটা ইলেকশন হচ্ছে রাজ্যপালকে যৌন কেলেঙ্কারির স্ক্যামের ভয় দিয়ে গিয়ে দেশ ছাড়া রাজ্য ছাড়ারাই কী সব করেছো বাড়া সে বাড়া খাড়া হচ্ছে না তার মালের রাজ্যপাল খাড়া হচ্ছে না সালা সরকার চলানোর জন্য রাজ্যপাল বিরোধী চলানোর জন্য সরকার রাজ্যপালকে হরিয়ে দিয়েছে সরকার চলানো যাচ্ছে না এবার বিরোধীদের চলানো যাচ্ছে না বিরোধী কি বলছে অধিকারী বাবু মিডিয়ায় দেখা গেছে অধিকারী স্যার আপনি পুরো বালের ডায়লগ দিয়ে দিয়েছেন কিন্তু বিরোধীদের নাকি সে কোমরের নিচ থেকে মেরে কি ফাটিয়ে দেবে মিডিয়ায় এসে বলছে কোনো এফআইআর হচ্ছে না মারা এটা কি এইরকম নাশকতাময় কথাবার্তা বলে লোক খেপারো এটা নাকি কোনো বেআইনি নয় নাশকতা নয় দে আর ডুইং রাইট থিংস হ্যাঁ মিডিয়া কি করছে এগুলোকে কভারেজ দিচ্ছে প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় মিডিয়াকে ফেস করতে গিয়ে সাংবাদিককে খিস্তি করছে এরা সব ভোটে দাঁড়িয়েছে মারা এই বালবাঞ্চত গুলো তারা ভোটে দাঁড়িয়েছে যারা কথা বলতে পারে না যারা সুস্থ কথা বলতে পারে না তারা তোমার নেতা যারা সুস্থভাবে দেশ নিয়ে মানুষ নিয়ে পারিপার্শ্বিক নিয়ে তাদের মতামত রাখতে পারে না তারা নির্বাচনের নামে ঘুষোঘুষি খুনোখুনি ইনসাল্ট নাশকতাময় কথা মেরে দেবো ফাটিয়ে দেবো এই করে তারা কি করে তোমাদের নেতা হয় মারা তাদেরকে তোমরা কি করে নেতা বলে মেনে নাও দে ডোন্ট সাউন্ড নর্মাল they don't sound peaceful they don't sound responsible how they will run their responsibility by being in parliament তোমরা পার্লামেন্টে কটা শুয়োরকে পাঠাচ্ছ কটা খচ্চর হারামিকে পাঠাচ্ছ আর মিডিয়া বসে কি করছে কোন বোকাচোদা কোন বোকাচুদি শালা তারা এক কি সম্পর্কে ছিল বিবাহিত সম্পর্কে তারা দুটো আলাদা দল থেকে দাঁড়িয়েছে তাদেরকে মিডিয়া ধরে তাদের মধ্যে খিস্তাখিস্তি আদান প্রদান দেখাচ্ছে তোমাদের তাই তোমরা ল্যাজ নেড়ে বিচি নেড়ে বসে বসে দেখছো ওরা পোদায় সুড়সুড়ি খেয়ে দিস ইজ ইউর ইলেকশন এটা টিভি সিরিয়াল হচ্ছে ইলেকশন হচ্ছে ছেড়ালি বড়া হচ্ছে নোংরামি হচ্ছে শয়তানি হচ্ছে গরিব লোকের গাড় মারা হচ্ছে গণতন্ত্র নিয়ে খেলা হচ্ছে কি হচ্ছে টেল মি ফাকার্স আমার সিটিজেন টেল মি before you do all this nonsense you fuckers you don't deserve any position you don't deserve to be the leaders for you are completely cultureless you are completely irresponsible you are completely aimless and hopeless I blame you guys your culture you don't have a culture to be there you are completely uneducated irresponsible heartless morons and fuckers সালা ভোট করতে এসছো তোমরা মিডিয়া ছেড়ালি বড়া করছো বসে নেতা নেত্রী তোমরা দেশের নেতা হবে ফাঁসা হচ্ছ এখানে fuck you all from the behalf of citizens from the behalf of responsible citizens from the behalf of running this country better I fuck you all উঠালে বিরোধী আছিস সরকার আছিস রাজ্যপাল রাষ্ট্রপতি যে যেখানে আছিস জেলে ভরে দে পারা ঢ্যামনাম হচ্ছে এখানে ইলেকশনের নামে এটা ইলেকশন এটা সংস্কৃতি তোমাদের নেতারা কথা বলতে পারো না তোমরা নাশকতা ছড়াও বিরোধীদের কোমরের নিচ থেকে মারবে হ্যাঁ
সাংবাদিককে অ্যাটাক করা হচ্ছে, এর কারো রেসপন্সিবিলিটি নেই। জনগণের প্রতি তোমাদের কোনো দায়িত্বই নেই, তোমরা একটা গাম্বাট অ্যাসোল। তোমাদের পদে ক্ষমতার নেশা ঢুকেছে আর নিজেদের ক্ষমতাবান বলে মনে করছো। বিচারপতি মনে করছে বিশাল বিচি হয়ে আর বিশাল পদ হয়ে আমি বসে আছি, মুড়ি খেতে খেতে সাংবাদিককে কিস্তি করছি। এটা সংস্কৃতি তোমার? সংবাদ মাধ্যমের প্রতি তোমার দায়িত্ব নেই? তুমি ভোটে দাঁড়িয়েছো, তুমি প্রাক্তন বিচারপতি, ফাজলামো হচ্ছে। সংবাদ মাধ্যমে খিস্তি দিয়ে বলছো তোমাকে চিনি আমি, তুমি কি মাল জানি। তোমার একটা পার্সোনাল ফাজলামো করার জায়গা। Shame on you, man. সবাই গুন্ডা নাকি মারা? এটা শিক্ষিত গুন্ডা হয়ে পলিটিক্যাল চাপে পড়ে ঠিকঠাক বিচার করে বিচারপতি জনগণের অ্যাটেনশন পেল, তারপর সে সালা বসে গুন্ডা হয়ে গেল। এটা কি একটা কালচার? এই কালচার দেখতে হবে বসে বসে। বাদ বাকি সব আনপড় গরু ছাগল তারা তো ঘুরে বেড়াচ্ছে। মাসল পাওয়ার ইজ দেয়ার পাওয়ার। তুমি তো শিক্ষা পেয়েছিলে ভাই, তুমি তো বিচারপতি ছিলে, তুমি বসে এত বড় ভালো হয়ে গেলে। তোমার সৌজন্য চলে গেল। মিডিয়া সারাদিন নেতাদের পদে আঙুল করে চলে গেল, ফিঙ্গারিং দ্য অ্যাসেস অফ দ্য লিডার্স। এই তোমার কাজ। আর লিডাররা বসে একে অপরের বিরোধীদের প্রতি ক্ষোভ উদ্গীরণ করছে। ক্ষোভ, স্টুডিওতে বসে ক্ষোভ, ঘরে বসে ক্ষোভ। এত ক্ষোভ কিসের ভাই? প্রথমে ভদ্র, নম্র, সচেতন, ইউলেস হো, সাবমিট করো জনগণের প্রতি। তোমরা একটা গণতন্ত্রের রিপ্রেজেন্টেটিভ ভাই, মানুষের রিপ্রেজেন্টেটিভ, কোটি কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ। সেটা মনে রাখো, নিজেদের সংস্কৃতিটা বোঝো। Realize your responsibilities, realize your position. নিজের দিকে তাকাও। আপনে গানের পাটে চেয়ে আজি শান্ত হয়ে বসো। ওই চেয়ার তোমার বাবার নয়, কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করছো তুমি, বঞ্চর ছেলে। Shame on you. That's why shame on you guys. Shame on you media. You can't do the right things. তোমরা বসে একটা সুস্থ সংস্কৃতি, তোমাদের হাতে কি ছিল? তোমাদের হাতে যে পাওয়ার ছিল তা দিয়ে তোমরা সুস্থ সংস্কৃতি তৈরি করতে পারতে, লোককে এনকারেজ করতে পারতে, ভুলভাল কাণ্ড করে তার ক্রিটিসাইজ করতে পারতে। ইউর নট স্পিকিং আপ, ইউর নট ক্রিটিসাইজিং। যে যা করছে তাই তোমরা দেখিয়ে কলকাতা বাজিয়ে বসে এই যে দেখো দেখো কি অবস্থা। ইউ আর গিভেন দ্য প্ল্যাটফর্ম টু পিপল টু টক ননসেন্স, and they're talking nonsense, to behave nonsense. They're behaving nonsense. And you're getting your chair piece. এই গুন্ডা সংস্কৃতি একা একা হচ্ছে না, মিডিয়া ছড়াচ্ছে গুন্ডার গুন্ডামি। কল পলিটিক্যাল লিডার্স। কে তোমাদের ভোট দেবে ভাই? সবাই একে অপরকে গুন্ডামি করে দোষারোপ করছে। এটা কি কালচার? মানুষের প্রতি রেসপন্সিবিলিটি নেই। তোমরা ভোটে দাঁড়িয়েছো মানুষের জন্য, তার কথা কোথায় বলছো? তোমরা সারাক্ষণ বিরোধীদের কি করে কাটি করতে হয় সেই কথা বলছো। তোমরা বলছো মানুষের শুধু পার্সেন্টেজ দেখছো ভোটের। 80% ভোট পড়েছে আমার দল জিতবে, 87% ভোট পড়েছে আমার দল জিতবে। আমি বাংলার ঘরে ঘরে গেছি, আমাকে বাতাসা জল খাইয়েছে, তাই বাংলার মানুষ আমাকে চায়। তোমার রেসপন্সিবিলিটি কি মানুষের প্রতি? তুমি কি খাইয়েছো মানুষকে? তুই তো নাম্বার, ইউ আর স্ন্যাচিং। জাস্ট এ গুড, জাস্ট গুড ম্যানস। তোমার সাইকোলজিক্যাল প্রবলেম। তুমি গাম্বাট হয়ে চলে গেছো। তুমি বিচারপতি প্রাক্তন হও আর লোকাল গুন্ডা হও। তুমি গাম্বাট হয়ে চলে গেছো, আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য না। এই অ্যাটিটিউড এসছে তোমার মধ্যে পড়া। আগে বোঝো, আনপড় দেশে
আগে তুমি পিপল রিপ্রেজেন্টেটিভের অর্থটা বোঝো, বুঝছো? নেতা মানে তুমি কোনো চড়ে যাওয়া মাল না, তুমি দায়বদ্ধ মাল। তোমার দায়টা বোঝো। তুমি জনগণের প্রতি, সময়ের প্রতি, সংবিধানের প্রতি দায়বদ্ধ, এবং তোমার প্রথম দায় শান্তি স্থাপন। শান্তি। Understand, fuckers? Maintain peace. I'm telling you. Who am I? I'm people, a commoner. Okay? You are not the representative of people now. I'm the representative of people without the fucking votes. By the sense of time. By the responsibility of time. Fuck the parliament, fuck the election. Be human first. প্রথমে তোমার মানবতা জাগাও, হৃদয়ের পানে তাকাও, পদের পানে তাকাও, বালবিচির প্রতি তাকাও। দেখো কত খাড়া হয়েছে তুমি আজ গাড়মারিতে পৃথিবীর। অথবা তোমার পদে ঢুকে আছে কি শান্তি? তোমার বাল বাড়া বিচি কি আজকে রাজনৈতিক রঙে রঙিন হয়ে উঠেছে? না তোমার মধ্যে কোনো হৃদয় দেখা যাচ্ছে, চেতনা দেখা যাচ্ছে, সুস্থতা দেখা যাচ্ছে, যাতে তোমাকে মানুষ ভরসা করতে পারে, তুমি দাবড়ে দিয়ে চড়ে বসতে পারো। তোমার ব্যাকগ্রাউন্ড শিক্ষা, তোমার একটা এলাকা নিয়ে দখল করে রাখা, মানুষকে উপকারের ছলে তাদেরকে দুর্বলতার সুযোগ নিয়ে ক্যাপচার করে রাখা, এসব তুমি করতে পারো। কিন্তু তোমাকে তো আমি নেতা বলতে পারছি না ভাই। নেতা এমন কেউ নয় যে চড়ে বসে হুঙ্কার দেয়, তাকে নেতা বলে না। সেটাই আজব আনপড় সমাজে বলতে পারে। তুমি কিছু সময়ের জন্য ধোকা মারতে পারো নেতা সেজে, বাট ইউ আর নট। তুমি যতক্ষণ না তোমার ভিশন টুয়ার্ডস বেটারমেন্ট পিসফুলি করতে পারো উইথ ইউর রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিয়ে, ততক্ষণ তুমি নেতা ফেদা কিছু না। তুমি আর একটা লোভী বাল। যে ক্ষমতা পেয়ে ফুর্তি পাওয়ার চেষ্টা করছে, নেতা সেজে ইতিহাস হওয়ার চেষ্টা করছে। কিন্তু মনে রেখো হে বল, ইতিহাস তোমায় মনে রাখবে না। তুমি কোমরের নিচ থেকে মেরে ফাটিয়ে দেবে বিরোধীদের, ইতিহাস তোমাকে ভদ্রলোক বলে মনে করবে। সেটা তুমি আশা করো না অধিকারী বাবু। বাংলাটা একটু ভালো করে বলো, তোমার বাংলা শুনতে অসুবিধা হয় না, কিন্তু তোমার এই মেরে ফাটানোটা শুনতে খুব অসুবিধা হয়ে গেছে। জজ সাহেব নাকি প্রাক্তন জজ সাহেব ভাই, अपना औकात से मत बाहर जाओ, अपना औकात याद रखो। মুড়ি খাও আর বাতাসা খাও, সাথে নকুল দানাও খাও, কোনো অসুবিধা নেই। খেতে খেতে টিভি ইন্টারভিউ দিয়ে অডেসিটি দেখাও তুমি, ঠিক আছে? তোমার ভাবটা তো অনেকটা জমিদারের মতো, কিন্তু মনে রেখো মিডিয়ার প্রতি সশ্রদ্ধ হওয়াটা মানুষের প্রতি সশ্রদ্ধ হওয়ার লক্ষণ, বুঝেছ? উত্তম কুমারের নাতি নাকি তুমি? দেখে ভাব দেখে মনে হয় যে নিজেকে তুমি বিশাল হিরো বলে মনে করো। বিশাল হিরো মনে করে সাংবাদিকের সাথে অশালীনাচরণ করো না। আর কত কেস খাবে তুমি? তো বিচার ফিচারগুলো ভালো করছিলে। চালিয়ে যাও। Good luck to you all, guys. I'm very happy to see that a bunch of assholes in this fucking world and fucking country, they're fighting in the election. All these fuckers are there. They want to be heroes and leaders and whatnot. They're basically cultureless and basically hopeless and basically aimless and completely 1000% egoist.
ভোটে কেউ নাকি কি কনফিডেন্স, কেউ বলছে 100% জিতবো, কেউ বলছে 1000% কনফিডেন্সে জিতবে। শালা তুমি জিতবে কি হারবে সেটা তো পরের কথা, আগে তোমার কনসার্ন দেখাও টুয়ার্ডস টাইম, টুয়ার্ডস পিপল, মানুষের প্রতি, সময়ের প্রতি তোমার কনসার্ন দেখাও, লোকের মাথা খেও না। বারবার করে বলছি গণতন্ত্র ধসে যাবে কিন্তু পড়া তোমাদের এই বালপনা চালিয়ে গেলে। তোমরা একটা অসুস্থ দেশে পরিণত হবে, অসুস্থ রাজ্যে। অলরেডি যতটা আছে অলরেডি হয়ে গেছে, লোকে বলবে যতটা ভালো আছে, যতটা বেটারমেন্ট এখানে হতে পারে। গাইজ আন্ডারস্ট্যান্ড, মিডিয়া maintain your cool be gentle, sell, get happy, but on right topic, on proper human centric, mass centric। তোমাদের মাস সেন্ট্রিক অ্যাপ্রোচের অভাব হয়ে গেছে, তোমরা জনগণ সেন্ট্রিক না, মিডিয়া জনগণের প্রতি না, তোমরা টাকা সেন্ট্রিক হয়ে গেছো, মানি সেন্ট্রিক অ্যান্ড টিআরপি সেন্ট্রিক। আর লিডার তোমরা জনগণ সেন্ট্রিক না, তোমরা আত্ম অহংকারে নিজেদের প্রচার করছো, নিজেদের ঠেলে তুলছো, কিন্তু নিজেদের তোমরা ঠেলে তুলবে পিপলের জন্যে। ইগো খেয়ে যেও না বস, তোমরা সবাই ভালো মানুষ বলে মনে হয়। কোনো জায়গায় তোমাদের নিশ্চয়ই চেতনা আছে, না হয় তোমরা জনগণের জন্য এত পরিশ্রম করতে না। 1 মাস তোমরা জনগণের পথে ঘুরবে, তারপর 4 বছর ধরে জনগণ তোমাদের পথে ঘুরবে। এই বিজনেসটা করতে গেলেও তোমাদের একটু বোধ বুদ্ধি নিয়ে, ঠান্ডা মাথায়, বোধ বুদ্ধি সম্পন্ন ভাবে, সুস্থ লোকের মতন ভদ্র সভ্য পরিবেশ তো বানাতে হবে। গুন্ডামি করা বন্ধুগণ, সবাই জিতে যাও, সবাই হেরে যাও, সবাই পার্লামেন্টে ঢোকো, যারা ঢুকতে পারবে না আশপাশ দিয়ে গিয়ে কিলবিল করবে, ঘরে বসে দুঃখে হাত মেরো, নেশা ফেশা করো, হালকা করে। তোমাদের দিন ঘনিয়ে আসছে, পাদের গোলাটার কি হয় সবাই চিন্তায় আছে। আরে ভাই পিএম এর কথা বলছি, তাকে তো কিছু জনগণ তাড়াতে পারলে বাঁচে, সে আবার থেকেই যাবো একটা ভাব করছে। যাই হোক বন্ধুগণ, we are going through a very sick election and people are behaving sick. I was a bit high, sorry guys. See the scenario, it's a fucking hell scenario. For the leaders are not taking responsibility, they are not sounding cool. আমাদের ইলেকশন এখনো চলছে, আপনি দেখছেন ইলেকশন থেকে সিধা প্রসারণ। বৃহত্তম গণতন্ত্র আজকে বৃহত্তম ভাবে চলাচুরি করছে, পার্লামেন্টে ঢুকে বলে গা মারামারি চালিয়ে যাচ্ছে। ভালো করে গা মারামারি বন্ধুগণ, দেখা হবে। Bullshit man, you are fucking bullshit at the same. Your negativity hurts me. I'm a citizen. See man, citizen is hurt by your negativity. So guys, try to be positive, try to sound positive, try to sound sensible for your leaders. And citizen knows what a leader should be. For citizens' expectation makes a leader. Citizens' expectation makes you, forms you. Okay? Anyway guys, most greetings. Take care. চলতে থাকো ইলেকশনে সংবিধান মতে।